প্রিয় ভাইরা আমার, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনব সন্তানের জন্য পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের জন্য আপনি কি করবেন এই বিষয়ের উপরই ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বাবার জন্য সন্তানের কিছু কর্তব্য আছে। যেমন সন্তান মা বাবার কথা শুনবে, মা বাবাকে জানে মালে মা বাবার খেদমত করবে, মা বাবার আনুগত্য প্রকাশ করবে, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবে, গরম ভাষায় কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে। এটা হলো মা বাবার জন্য সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় ভাইরা আমার, মা বাবার জন্য সন্তানের যে রকম দায়িত্ব এবং কর্তব্য আছে, তদ্রূপ সন্তানের জন্যও মা বাবার কিছু দায়িত্ব কর্তব্য কিছু করার আছে। আপনি যদি এই বিষয়গুলো ফলো না করেন, এই দায়িত্ব পালন যদি ছোটকালে না করেন, তাহলে এই সন্তানের দ্বারা আপনি বৃদ্ধকালে খেদমতের আশা করতে পারেন না। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, তাহলে এই ধরনের সন্তানই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই ধরনের সন্তানই মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্যতা করে। এই কারণে প্রিয় ভাইরা আমার, সন্তানের জন্য মা বাবার কি কর্তব্য এই বিষয়গুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মা বাবার জন্য সন্তানের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আবার সন্তানের জন্যও মা বাবার কিছু দায়িত্ব কর্তব্য আছে। ইসলাম এক সাইটা ধর্ম নয়। ইসলাম সবারই হকের কথা বলেছেন, ইসলাম সবারই কথা বলেছেন। কার দায়িত্ব কি, সন্তানের দায়িত্ব কি, মা বাবার দায়িত্ব কি, সমস্ত বিষয় স্পষ্টভাবে ইসলাম সমাধান করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, এক বাবা তার সন্তান নিয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলে, ওগো খলিফা, এই সন্তান আমার কথা শুনে না, আমার নাফরমানি করে, আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কি সন্তান, তোমার বাবা যেই অভিযোগ করেছে, যে নালিশ করেছে, এটা কি সত্য কিনা? ছেলেটা ডাক দিয়ে বলে, ওগো খলিফা, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, মা বাবার জন্য সন্তানের যে রকম দায়িত্ব এবং কর্তব্য আছে, সন্তানের জন্যও কি মা বাবার কিছু দায়িত্ব কর্তব্য কিছু করণীয় আছে কিনা, আমি এই বিষয়টা জানতে চাই। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি কর্তব্যের কথা বলছেন। কয়টি কর্তব্যের কথা? সকালে বলেন কয়টি? তিনটা কর্তব্যের কথা বলছেন, যে এই তিনটা কর্তব্য মা বাবা অবশ্যই পালন করতে হবে, আদায় করতে হবে, তাহলেই সন্তান মানুষের মতো মানুষ হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কর্তব্যের কথা বলেছেন। এক নাম্বার কর্তব্যের কথা বলেছেন বাবার জন্য। এক নাম্বার কর্তব্য হলো সন্তানের জন্য রে ভালো একটা মার ব্যবস্থা করে দেওয়া। এক নাম্বার কর্তব্যের কথা বলেছেন সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেওয়া। কারণ সাধারণত দেখা যায় ভালো মায়ের সন্তানগুলোই ভালো হয়, ভালো মায়ের সন্তানগুলোই ভালো হয়। সুতরাং ভালো সন্তান পেতে চাইলে অবশ্যই অবশ্যই সন্তানের জন্য ভালো একটা মার ব্যবস্থা করে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর অভিজ্ঞতার আলোকে দেখা যায়
অধিকাংশ বুজুর্গ, অধিকাংশ আল্লাহর ওলিরা তাদের বংশ ভালো রে, তারা ভালো মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এক নাম্বার কর্তব্যের কথা বলেছেন, ভালো সন্তান যদি তুমি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে সন্তানের জন্য ভালো একটা মার ব্যবস্থা করে দিতে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো বিয়ে করেছি, আমার সন্তানও আছে, তাহলে কি আবার আমি একটা বিয়ে করব কিনা, সন্তানের জন্য রে ভালো একটা মা নিয়ে আসবো কিনা? আমি বলবো, ভাইজান গো, আমার কাছে বললে এই কথা বলতে পারবেন, কিন্তু বাড়িতে গিয়া রে শাশির কাছে বললেন না, তাহলে ফিটা কিন্তু একটা মাড়িত পড়তো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিয়ে করতে কথা বলে নাই। যারা বিয়ে করছেন তো করছেন, যারা বিয়ে করেন নাই তারা নামাজি দেখা, দিনদার দেখা, মুত্তাকি দেখা, আমল ওয়ালি দেখা, যে মেয়েটা রে নামাজ পড়ে, যে মেয়েটা কোরআন পড়ে, যেই মেয়েটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যে মেয়েটা আমার মাবুদের কুদরতি পায় রে, 5 বেলা সেজদা পড়ে রে, এমন একটা মেয়ে যদি তোমার বউ হয়, এমন একটা মেয়ে যদি তোমার স্ত্রী হয়, ওই মেয়ের গর্ভে থেকে জন্ম নিবে রে আবার খাজা কুতুবউদ্দিন কাকি। সুবহানাল্লাহ বলেন। আবার জন্ম নিবে আব্দুল কাদির, আবারও জন্ম নিবে শাহজালাল, আবারও জন্ম নিবে শাহপরান। কারণ ভালো মায়ের সন্তানগুলোই ভালো হয়ে থাকে, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার অভিজ্ঞতা থেকে জানা যায়। কথা বলেন ঠিক কিনা? একটা নাম আমি একটু আগে আপনাদের খেদমতে বলেছি, খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী। উনি এমন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছেন, আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী পরবর্তীতে এমন একজন আল্লাহর ওলি হয়েছেন। কত বড় আল্লাহর ওলি যে হয়েছেন আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। এই ঘটনা শুনলে আপনারা অনুমান করতে পারবেন তিনার সাথে আল্লাহ পাকের মহাব্বত কেমন ছিল, তিনি আল্লাহ পাকের কত বড় ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এই খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী, আগে আমি বলছি যে উনি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন, তারপরে ওনার মায়ের কথাটা আপনাদেরকে বলবো। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে উনি ওনার খাদেমকে একটা চিরকুট দিয়ে গেলেন, ডাক দিয়ে বলে, আমি যখন ইন্তেকাল করব, হাজার হাজার মানুষ যখন আমার জানাজার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, তখন তুমি সবার সামনে এই চিরকুটটা খুলে সবাইকে পড়ে শোনাইবা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলী কিছুদিন পরে ইন্তেকাল করলেন। হাজার হাজার মানুষ যখন ওনার জানাজার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, হাজার হাজার মানুষ যখন জানাজার নামাজ পড়ার জন্য আসলো, এমন সময় খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ডাক দিয়ে বলে, ভাই সাহেবেরা, আপনারা জানাজা একটু পরে পড়েন, আগে হুজুরের একটা ওসিয়তনামা আপনারা সকলে শুনেন। কি সেই ওসিয়ত? খাদেম চিরকুটটা খুললেন, খুলে দেখে ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে, যার ভিতরে 4টি গুণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4টা গুণের কথা বললেন। ওই ব্যক্তি আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে, যার জীবনে এই 4টি গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের কথা বললেন, আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা ওই ব্যক্তি পড়াবে যার জীবনের কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে।
প্রিয় ভাইরা আমার, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি কেউ বলতে পারবো যে আমার জীবনে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় না? বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? আর তাহাজ্জুদ কেন শুধু আপনাদের ব্যাপারী বাড়ি কেন, সারা বাংলাদেশ তালাশ করো, এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে যার জীবনে ফরজ নামাজ কাজা হয় নাই, এমন লোক পাওয়া কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে বলছেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াবে। বলেন তো, খুঁজে একটা লোক পাওয়া যাবে? হাজার হাজার মানুষ সবাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করছেন না সামনে যাবেন, জানাজার নামাজ পড়াবেন। এবার খাদেম দ্বিতীয় নাম্বার শর্তটা পরে শোনালেন, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনদিন আসরের নামাজের আগের এই 4 রাকাত যে সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত কোনদিন কাজা হয় নাই, ওই ব্যক্তিটা আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে। হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, কেউ সাহস করছেন না জানাজার নামাজ পড়াবেন। এবার খাদেম রে তৃতীয় নাম্বার শর্তটা পরে শোনালেন, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে কোনোদিন তাকায় না। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করছেন না, কারণ এমন মানুষ পাওয়ারে খুব কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নাম্বার শর্ত করলেন, ওই ব্যক্তিটা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াবে যার জীবনের কোনোদিন তাকবীরুল ফৌত হয় না, যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, জামাত তো দূরের কথা। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে না। তাহলে বুঝেন উনি কত বড় আল্লাহর ওলি, যিনি ওসিয়ত করে গেছেন, বুঝা গেল ওনার ভিতরে এই গুণগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, যার জীবনে কোনোদিন আসরের আগে সুন্নত কাজা যায় নাই, যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ফৌত হয় নাই, এই গুণগুলা ওনার ভিতরে আছে বিদায়ী তো উনি ওসিয়ত করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি কত বড় আল্লাহর ওলি। ভাইরা আমার, জানাজায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে না, কেউ সাহস করে না কে জানাজার নামাজ পড়াবে। তাহলে কি রে, জানাজা সারা কুতুবউদ্দিন কাকির দাফন হয়ে যাবে কিনা? সবাই দাঁড়িয়েছে, কি করা যায়? এমন সময় নজর করে দেখে পিছন দিক থেকে একটা লোক মিটি মিটি করে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন। মানুষগুলো নজর করে দেখে রে, উনি আর কেউ নয়, কেউ নয়, দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সম্রাট, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, উনি জানাজার পিছন দিক থেকে সামনে গেলেন, ডাক দিয়ে বলে, ভাই সাহেবেরা, হুজুর এমন এক কাজ করে গেলেন, আমি চাচ্ছিলাম না দুনিয়ার কোনো মানুষ আমার ইবাদতের কথা জানুক, কিন্তু হুজুর এমন ভেসো আমার ভালাই দিয়ে গেছেন, এখন আর উপায় নাই। এই 4টা গুণ আলহামদুলিল্লাহ আমার ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝা গেল যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে যদি দেশের প্রেসিডেন্ট হয় তারপরও আল্লাহর গোলামি করতে সে ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝানোর উদ্দেশ্য, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, এই ঘটনা থেকেই প্রতীয়মান হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তানটা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি
কোন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছেন, কোন মার পেট থেকে দুনিয়াতে আসছেন, এবার শুনুন সেই কথা। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মা খাজা কুতুবউদ্দিনকে লইয়া বক্তব্যে গেলেন, হুজুর আমার এই সন্তানটাকে একটু কোরআন শিখায় দেন তো, আমার এই সন্তানটাকে একটু নামাজ শিখায় দেন। মা যখন হুজুরের কাছে দিয়ে গেলেন, হুজুর খাজা কুতুবউদ্দিন কাকিকে সবক দিচ্ছেন। পড়ো বাবা আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাইরে আমার বন্ধুরা আমার, হুজুর সবক দিয়েছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খাজা কুতুবউদ্দিন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এক আয়াত নয়, দুই আয়াত নয়, গোটা কোরআনের 15টি পারা হুজুরকে মুখস্থ শোনায় দিলেন। হুজুর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে বাপ, তোমার মা তো দিয়েছে আমার কাছে তোমাকে কোরআন শিখানোর জন্য, তোমার মা দিয়েছে আমি যেন তোমাকে কোরআন শিখাই দেই, কিন্তু আমি তো নজর করে দেখি রে, তুমি তো একটি নয় দুইটি নয় আল্লাহর কোরআনের 15টি পারা আমারে মুখস্থ শোনায় দিয়েছ। কিরে বাপ, তোমার মা কি আমার সাথে ঠাট্টা করলো কিনা, তোমার মা কি আমার সাথে মজা করলো কিনা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি লইয়া হুজুর মার কাছে চলে গেলেন। মার ঘরে কিনারায় ডাক দিয়ে হুজুর বলে, মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে দিয়েছিলা আমি যেন তোমার সন্তানকে কোরআন শিখাইয়ে দেই, তোমার সন্তানকে যেন নামাজ শিখাইয়ে দেই, কোরআন শিখাইয়ে দেই। বা গো, ও মা, আমি নজর করে দেখি তোমার সন্তান তো একটি নয় দুইটি নয় আল্লাহর কোরআনের গোটা 15টি পারা তোমার সন্তানের মুখস্থ। কি গো মা, তুমি কি আমার সাথে ঠাট্টা করলে কিনা, তুমি কি আমার সাথে মজা করলে কিনা? মা দুটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুজুর গো, কসম করে বলে আমি মজা করি নাই, মজা করি নাই। হুজুর আমি বুঝেছি কেন গো আমার সন্তানের এরকম হয়েছে। হুজুর গো, এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন আমি মার পেটে ছিল, আমার গর্ভে ছিল, আমি মা টিভি দেখি নাই, সিনেমা দেখি নাই, নাচ দেখি নাই, বেপরদা হইয়া নাস্তা নাস্তাই করি নাই, আমার 15টি পারা মুখস্থ, আমার 15টি পারা মুখস্থ, আমি 15 পারা কোরআনের হাফেজ। এই সন্তানকে গর্বে লইয়া আমি বারবার আল্লাহ পাকের সেই 15টি পারা গো শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম। এই কুতুবউদ্দিন কাকি যখন আমার গর্বে ছিল, আমি মা কোরআন তেলাওয়াত করেছি। আবার যখন সন্তান দুনিয়াতে আসলো, আমি সন্তানকে যখন দুধ খাওয়াইতাম, হাট্টি মা টিম 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 শোনাই নাই, আমি আগর বাগর কবিতা শোনাই না। হুজুর আমার এই সন্তানকে দুধ খাওয়ানোর সময়ও আমি যে 15টি পারা মুখস্থ ছিল, বারবার আমি তেলাওয়াত করতাম। হুজুর বুঝেছি আমার এই কোরআন তেলাওয়াতের বরকত আমার আল্লাহ আমার সন্তানের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার দিকে তাকান। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ভালো সন্তান যদি পেতে যাও, এক নাম্বার কাজ হলো সন্তানের জন্য ভালো একটা মার ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ যারা বিয়ে করছেন তো করছেন, যারা বিয়ে করো নাই, ও বন্ধু, 4টা গুণ দেখে বিয়ে করবা। আল্লাহর নবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, তোমরা যখন বিয়ে করতে যাবা 4টা গুণ দেখে বিয়ে করবা। 1 নাম্বার গুণ হলো তার মাল দেখে বিয়ে করবা। 2 নাম্বার গুণ হলো তার বংশ দেখে বিয়ে করবা। 3 নাম্বার গুণ হলো তার সৌন্দর্য দেখে বিয়ে করবা। 4 নাম্বার গুণ হলো রে তার ধর্ম দেখা, দিনদারি দেখা তারপরে বিয়ে করবা। আজকে যদি সারা দুনিয়ার মানুষ এই দিনদারি দেখা মেয়ে আনতো, তাহলে মেয়ের বাবারা প্রত্যেকটা মেয়েকে নামাজি বানাইতো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মেয়েকে পর্দানিশী বানাইতো। কিন্তু আমরা তো আজকে দিনদারি দেখি না, আমরা লাল দেখলে ফাল দেখে বসে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে সৌন্দর্য দেখি, বংশ দেখি না, দিনদারি দেখি না। প্রিয় ভাইয়ের আমার, যদি প্রত্যেকটা মানুষ দিনদার মেয়ে খুঁজতো, তাহলে প্রত্যেকটা বাবারে তাদের মেয়েকে দিনদার বানাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা তো আমরা করি না, আমরা ডঙ্গিলা মেয়ে বিচারি। যত মডার্ন, বুড়ো ফেলা ঠিক মতো করছে কিনা, হ্যাঁ, ঠিক মতো ফ্যাশন করতে পারে কিনা, নাচ গান কিছু পারে কিনা, এগুলা তালাশ করি। অথচ দিনদার মেয়ে বিয়ে করার জন্য আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ রাসূল তারপরে বলছেন, তারিবাত ইয়াদাকা, যদি তুমি দিনদারির বিষয়টা প্রাধান্য না দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। সেই সংসারে শান্তি হবে না, সেই সংসারে অশান্তি থাকবে, সেই সংসারে আল্লাহ পাকের বরকত থাকবে না। এটা আল্লাহর রাসূলের কথা, তারিবাত ইয়াদাকা। এই কারণে প্রিয় ভাইরা আমার, আমাদের উচিত আমরা নিজেরাও দিনদার হওয়া এবং আমাদের ছেলে মেয়েদেরকেও দিনদার বানানো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটা মা পারে। এই কারণে খলিফাতুল মুসলিমিন বলছেন, প্রথম নাম্বার কাজ হলো সন্তানকে যদি ভালো মানুষ বানাতে চাও, সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। কারণ বিষয়টা এরকম, মার চিন্তা চেতনা, মার আখলাক, চরিত্র প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে। অটোমেটিকলি মা যে রকম হয়, সন্তানও সাধারণত ওই রকম হয়। মা যে রকম আখলাকলি হয়, সন্তানের ভিতর ওই রকম আখলাক সাধারণত গিয়া বিস্তার করে, তার উপর সেই প্রভাব পড়ে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মারা চাইলে তাদের সন্তানদেরকে নামাজি বানাইতে পারে, মারা চাইলে তাদের সন্তানদেরকে আল্লাহর ওলি বানাইতে পারে। কথা বলে ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কি বলছেন? ছোট্ট কালে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাবে, মা দরদি 40টা স্বর্ণ মুদ্রা জামার এই পকেটে ভর্তি করে সেলাই করে দিয়ে বলছে, বাবারে, জীবন দিবি, ঈমান দিবি না, মাল দিবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদে যাচ্ছেন পড়াশোনা করার জন্য। কাফেলার সাথে প্রতিমধ্যেই ডাকাতের কবলে পড়ে গেছে। ডাকাতেরা সঙ্গী সাথীদের কাছে যা ছিল সব নিয়ে নিল। এবার একটা ডাকাত আব্দুল কাদের জিলানীর লক্ষ্য করে কয়, ও মিয়া সাহেব, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা এই পকেটে আছে, আমার মা সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ডাকাত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিরে বাপ, তুমি তো ছোট মানুষ, তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতে, তোমাকে আমরা চেকিং করতাম না, যেহেতু তুমি ছোট মানুষ। এত অল্প বয়সের কেন সত্য কথা বলে নিজের ক্ষতি করলে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমার মা বলেছে জীবন দিবি, কালেমা দিবি না, জীবন দিবি রে, মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ।
ডাকাত দল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাকাতের প্রধান যিনি, তিনি কয়, কিরে কি কয়, জীবনে কত ডাকাতি করলাম, কত মানুষের সম্পদ মাইরা খাইলাম, কত নাফরমানি করেছি, কত মিথ্যা কথা বলেছি, একদিন পরকালের কথা ভাবলাম না। দেখ রে, এই ছোট সন্তান রে জীবন দিবে, কালেমা দিবে না, জীবন দিবে রে, মিথ্যা কথা বলবে না, মাল দিবে, তারপর মিথ্যা কথা বলে আল্লাহর নাফরমানি করবে না। আয় আয় আয়, আর ডাকাতি করব না, আয় আয় আয়, এই ছোট্ট সন্তানের হাতে হাত রেখা নতুন ভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর 5-6 মিনিট কথা বলবো, গভীর মনোযোগ আমার দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভালো সন্তান যদি পেতে চাও, 1 নাম্বার কাজ হলো সন্তানের জন্য ভালো একটা মার ব্যবস্থা করে দিবে। কারণ মার চিন্তা চেতনার সাথে সন্তানের উপর প্রভাব পড়ে। মা যেমন চিন্তা করে, সন্তান তেমন চিন্তা করে। মা যদি একজনের গাছ থেকে কাঁচামরিচ পাইরা খায়, ওই সন্তান বড় আরেক বেড়ার দাব চুরি করে খাইব। কথা বলেন ঠিক কিনা? মা যদি আরেকজনের ক্ষেত থেকে টমেটো চুরি করে খায়, এই সন্তান বড় হইয়া আরেকজনের বাড়ির গাছের কাঁঠাল খাইয়া শেষ করে লাইব। কথা বলেন ঠিক কিনা? তাই হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে 2 স্বামী স্ত্রী মিল্লা চিন্তা করলো যে আমরা একটা ভালো সন্তান নিব, যে সন্তানের ভিতরে কোনো গুনাহ থাকবে না, যে সন্তান নাফরমানি করবে না। আসো আমরা খারাপ কাজ ত্যাগ করি, খারাপ চিন্তা চেতনা আমরা ত্যাগ করি। স্বামী স্ত্রী মিল্লা সব খারাপ ত্যাগ করলো। কিছুদিন পরে সন্তান জন্ম নিল। এই সন্তান যখন বড় হইল, বাবাই সন্তানটা নিয়ে কোথাও যাইতেছিলেন, হঠাৎ করে দেখে সন্তান একটা গাছ থেকে ফট করে একটা বড়ি ফাইরা মোহ দিয়ে লাইছে। বাবা কই, কিরে, এই সন্তান তো কথা ছিল ভালো হওয়ার, আমরা স্বামী স্ত্রী ওয়াদা করছিলাম আমরা এই সন্তান যখন গর্বে আসবে আমরা কোনো খারাপ কাজ করব না, কিন্তু এই সন্তান তো আরেকজনের গাছের বড়ি ফাইরা চুরি করে খাইল, ব্যাপার কি? বাড়িতে গিয়ে স্ত্রীর কয়, স্ত্রী গো, সত্য করে কও, এই সন্তান গর্বে নিয়ে তুমি কি করছো? বড়ি চুরি করে খাইছিলা? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, একদিন হঠাৎ কইরা বড়ি গাছতলা দিয়ে যাইতেছিলাম, এমন মনটা চাইছে বড়িটা খাইতাম, ফট করে ভাইরা বড়িটা মোহ দিয়ে লাইছিলাম। স্বামী কয়, এই কারণে তোমার সন্তান ওই রকম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মার আখলাক, মার চরিত্রের সাথে সন্তানের ভিতরে একটা প্রভাব পড়ে, সন্তানের চরিত্র গঠন হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।